নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর এটা হচ্ছে রাজস্থানের রান্না। আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রান্না তো আমি একজনের দেখেই শিখেছি, আর খেয়ে দেখেছি খুব সুন্দর হয়েছে। একদিন বাড়িতে বানিয়েছিলাম, সেইটাই আজকে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম। সম্পূর্ণ একটা নতুন রেসিপি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। যারা নিরামিষ খায় তাদের তো খুবই পছন্দের জিনিস। আসুন তাহলে দেখুন কিভাবে হচ্ছে আমি গাট্টি কারি করলাম। বেসনটা আমি আঞ্জাতেই নিয়েছি, আপনারা বুঝেই নেবেন। একটা বড় প্যাকেটে হচ্ছে ছিল বেসনটা, কিছুটা রান্না করেছিলাম, সেই পরিমাপটা বলতে পারলাম না। স্বাদ মতন লবণ দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কসৌরি মেথিকে গুঁড়ো করে নিয়েছি, শুকনো তাওয়াতে ফেলে হাফ চামচ দিলাম। হাফ চামচের কম একটু হিং দিচ্ছি, নিরামিষ রান্নাতে একটু হিং দিলে খেতে টেস্ট হয়। হিং দিলাম, একটুখানি জোয়ান দিলাম, এবার সাদা তেল দিচ্ছি, অল্প সাদা তেল দিলাম 2 কলার মতো। এবার ভালো করে মেখে নিচ্ছি শুকনো। একটু গোটা জিরে দিচ্ছি, গোটা জিরেটা দেওয়া হয়েছিল না, গোটা জিরেটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি, শুকনো উপকরণ দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে দই দিয়ে মাখবো। দই দিয়ে অল্প অল্প দই দিয়ে মেখে নিচ্ছি। আপনারা জল দিয়েও মাখতে পারেন দুধের বদলে। একটা যেমন রুটি পরোটার ডো হয়, ঠিক ওই রকম ডো করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, যেমন হচ্ছে রুটি পরোটার ডো হয়, ঠিক ওই রকম করে হচ্ছে মেখে নিয়েছি। আর হাতে একটুখানি তেল বুলিয়ে নিয়েছি, নাহলে হাতে জড়ি ধরছিল, সেই জন্য হাতে একটুখানি তেল বুলিয়ে আর একটু মেখে নিলাম। এবার এটাকে সাইজ মতন তৈরি করে নিচ্ছি। হাতে একটু তেল হাত করে নিয়েছি, আর এই যে এইরকম একটা লেচির মতন করে নিলাম। এবার লম্বা করে নিচ্ছি, 2 হাতে তেল বুলিয়ে নিচ্ছি, নাহলে হাতেতে লেগে যাচ্ছে। এই দেখুন এইরকম লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একটু আপনারা সাইজ, যেমন সাইজ ছোট বড় মোটা এইরকমভাবে করে নেবেন। আমি আমার মতন করে নিলাম, সবগুলোকেই করে নিচ্ছি এইরকম করে। লম্বা লম্বা করে করে নিয়েছি, আপনারা সরু মোটা করে নিতে পারেন। কড়াতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এবার জলের মধ্যে একটু ভাপি নেব। জলটা ফুট ধরে গেছে, এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট ভাপি নেব। নিচে আদাকে টুকরো করে নিচ্ছি, মিক্সারে একটু বেটে নেব। দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েই করব। আগে জল ছাড়া শুকনো হচ্ছে ঘুরি নিয়েছি। এবার হচ্ছে একটা টমেটো দিচ্ছি, আর অল্প একটু টক দই দিচ্ছি। টক দই দিয়ে বেটে নেব, আর জল দিয়ে বাটলাম না। মশলাটা করা হয়ে গেছে, 5 মিনিট ভাপি নিয়েছি। ঢাকাটা এবার খুললাম, আর সেদ্ধ হয়ে গেছে। দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। এবার এইগুলোকে তুলে নিচ্ছি, জল থেকে ছেঁকে নিচ্ছি। জল থেকে তুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে তারপর কাটবো। এখনও খুব গরম আছে, ধরে কাটতে পারবো না। ঠান্ডা হয়ে গেলে তারপর কেটে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার হচ্ছে পিস করে নিচ্ছি, ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আপনারা ছোট বড় পিস করে নেবেন। আর সেদ্ধ হতে কতটা শক্ত হয়ে গেছে দেখুন, কি সুন্দর দেখতে লাগছে। সবগুলোকেই কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সবগুলো হচ্ছে কেটে নিয়েছি, আর অনেকগুলো হয়েছে। এবার
এইগুলোকে হচ্ছে তেলের মধ্যে ভাজবো। কড়াতে তেল দিয়েছি, এইগুলোকে একটু ছাঁকা তেলেই হচ্ছে ভেজে নিতে হবে। আর এই যে ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, আর সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে রাজস্থানের গাট্টির কারি কেমন হয়েছে। আর দেখুন উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, ভাজতে দেখুন কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে। একটু লাল করে ভেজে নিলাম, এবার এইগুলোকে তুলে নিচ্ছি। এইগুলো কিন্তু হচ্ছে ভাজাও খাওয়া যাবে। বাকিগুলো ছিল, বাকিগুলোকে ভেজে নিলাম। আর কড়াতে তেল ছিল, সেই তেলের মধ্যে গোটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ ফোড়ন দিলাম, আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা লাল হয়ে গেছে, এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, টমেটো দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটাকে কষে নিচ্ছি। একটু অল্প হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, রঙের জন্য দিলাম। আর একটু জিরে গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। খুব সুন্দর কালারটা কিন্তু হচ্ছে। 1/2 চামচ হিং দিলাম, আপনারা গরম তেলের মধ্যেও হিংটা দিতে পারেন। আমি এখন হিংটা দিয়ে নেড়ে নিচ্ছি। একটু জল দিলাম, জল দিয়ে কষে নিচ্ছি, মশলাটা নালে পুড়ে যাবে। ভালোভাবে কষা হয়ে গেছে। আর যে গাঁট্টিগুলো ভাপিয়ে নিয়েছিলাম, জলটা কিন্তু ফেলাইনি, জলটা রেখে দিয়েছি, ওই জলটাই হচ্ছে দিয়ে দিচ্ছি। মশলা কষা হয়ে গেছে। আর এটা তো নিরামিষ রান্না, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, সেই জন্যে এটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিলাম গাঁট্টিগুলো, দিয়ে এবার একটু ফুটিয়ে নেবো। সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে, ঝোলটা ঢুকে যাবে। আর 1 চামচ চিনি দিচ্ছি, চিনি দিলে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে, যেহেতু টক দই টমেটো দিয়ে আছে, আর যেহেতু নিরামিষ তরকারি। আর একটু কসুরি মেথিকে গুঁড়ো করে দিয়ে দিলাম। এই রকমই গ্রেভি নামাবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই গ্রেভি কমে যাবে। হয়ে গেল আমার গাট্টি কারি, এবার হচ্ছে নামিয়ে নিচ্ছি। কসুরি মেথিটা দিয়েছি, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আর গরম মশলা দেবো না, গরম মশলা গোটা ফোড়ন দিয়েছি। এখানে গাট্টি কারিটা আমি হচ্ছে ঢেলে নিয়েছি। আর অনেকটাই কিন্তু হচ্ছে গ্রেভিটা শুকনো হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আপনারা সেই বুঝেই নামাবেন। তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।